আচ্ছা, আমরা এখন হচ্ছে লেন্স শুরু করব। তো লেন্সের ক্ষেত্রে আমরা একদম ডাইরেক্ট ছকটাতে চলে যাব। লেন্স হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? খুব ঠান্ডাভাবে বুঝবো। একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। উত্তলটাকে বলা হয় অভিসারী, অবতলটাকে বলা হয় অপসারী, ঠিক আছে? এখন উত্তল লেন্সটা আসলে কেমন? উত্তল লেন্সটা হচ্ছে যে মোটা, মাঝখানেরটা মোটা। এই যে আমরা যদি চিত্র দেখি, এই যে এরকম, তাহলে মাঝখানেরটা কি মোটা হচ্ছে না, আর প্রান্তগুলা হচ্ছে কি সরু। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়, এই যে এইরকম হয়। তাহলে মাঝখানেরটা হচ্ছে যে সরু, আর প্রান্ত ভাগটা হচ্ছে আমাদের মোটা। আচ্ছা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোনটাকে অভিসারী বলা হয়, কোনটাকে অপসারী বলা হয়। এখন উত্তল লেন্স হচ্ছে যে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এখন এক নম্বরে হচ্ছে কি উত্তল, উভ উত্তল অথবা দ্বি উত্তল। মানে কি, এই যে আমরা যদি একটু চিত্রটার দিকে দেখাই, এই যে এই চিত্রটার ক্ষেত্রে এটা কিন্তু দুই পাশে এরকম উত্তল, তার মানে কি উভ উত্তল অথবা দ্বি উত্তল। ইংলিশ নামটা কি ডাবল কনভেক্স অথবা বাই কনভেক্স লেন্স, ইংলিশ নামগুলোও জানতে হবে। এরপরে হচ্ছে কি অবতল উত্তল, না অবতল, অবতলোত্তল, মানে অবতল উত্তল, কনক্যাভ ও কনভেক্স। মানে কি, এক পাশটা হচ্ছে অবতল, এই যে এই এক পাশটা হচ্ছে অবতল, আরেক পাশটা হচ্ছে উত্তল, ঠিক আছে? আরেকটা আছে কি সম উত্তল, মানে এক পাশটা সমান, এই যে এক পাশটা সমান, আর এক পাশটা হচ্ছে উত্তল। তাহলে সম উত্তলটার নাম কি প্লেনও, মানে প্লেন, প্লেন কনভেক্স। ঠিক একইভাবে উভ অবতল বা দ্বি অবতল, এই যে যেমন এইটার দুই পাশেই অবতল। এরপরে হচ্ছে কি উত্তল অবতল, মানে কি এক পাশটা উত্তল, এই যে এক পাশটা উত্তল আর এক পাশটা অবতল। আরেকটা হচ্ছে কি সম অবতল, মানে এক পাশটা সমতল আর এক পাশটা অবতল। এই যেখানে লেখা আছে সম অবতল, মানে প্লেন ও কনক্যাভ। আর এইটা কি কনভেক্স ও কনক্যাভ। কনক্যাভ মানে কি অবতল, তার মানে কি উত্তল অবতল। তাহলে প্রথমে হচ্ছে কনভেক্স, পরে হচ্ছে কনক্যাভ। আচ্ছা, এরপরে এখানে কয়েকটা জিনিস আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই জিনিসটা জানতে হবে যে প্রথম যে এই বড় লাইনটা আছে, এটাকে বলা হয় হচ্ছে প্রধান অক্ষ। এই যে প্রধান অক্ষ, এখানে একটা বস্তু আমরা রাখছি, এটাকে বস্তু বলা হয়। আর এটা তো হচ্ছে লেন্স, ঠিক আছে? লেন্সের মাঝখানে যেই কেন্দ্রটা থাকে সেটাকে বলা হয় আলোক কেন্দ্র। এখন এটা হচ্ছে আলোক কেন্দ্র, আর এই যে এই পাশে একটা ফোঁটা আছে, এই পাশে একটা ফোঁটা আছে, ঠিক আছে? এগুলাকে বলা হয় হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এখন এই যে আলোক কেন্দ্র আর এই লেন্সের কেন্দ্র, এই দুইটার মধ্যবর্তী দূরত্বের অর্ধেক যেখানে আছে সেটাকে বলা হয় হচ্ছে ফোকাস। এখন যেহেতু এখানে হচ্ছে যে এটা কি উভ উত্তল লেন্স, তার মানে কি দুই পাশে আছে, তাহলে এই পাশে একটা হচ্ছে প্রধান ফোকাস থাকবে, এই পাশে একটা, সরি, প্রধান ফোকাস থাকবে। তো এই বাম পাশেরটাকে বলা হয় প্রথম প্রধান ফোকাস, আর এই পাশেরটাকে বলা হয় হচ্ছে দ্বিতীয় প্রধান ফোকাস, ঠিক আছে? এখন এইটা যদি হচ্ছে বস্তু, তাহলে এটা যদি এই প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রতিসরণের সময় এই যে প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে, মানে দ্বিতীয় প্রধান ফোকাস আর কি। এখন এই এই যে আমাদের বস্তু থেকে আলো যদি এই যে আলোক কেন্দ্র দিয়ে মানে আপতিত হয়, তাহলে প্রতিসরণের সময় এই যে আলোক কেন্দ্র দিয়েই প্রতিসরিত হবে। এখন এই দুইটা রশ্মি মিলিত হয়ে যেখানে পয়েন্টে মিলিত হবে সেইখানেই হচ্ছে বিম্ব তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে ওই কথাগুলোই বলছে যে প্রধান ফোকাস, দ্বিতীয় ফোকাস, তারপর হচ্ছে বিম্ব, বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, প্রধান অক্ষ, প্রধান ফোকাস, এগুলো সবই দেখলাম। আর আর ফোকাস দূরত্বটাও আমরা বলে দিছি, ঠিক আছে? এই যে মেরুবিন্দু আর প্রধান ফোকাস। আচ্ছা, আমরা লেন্সের ক্ষেত্রে দেখছি কি আলোক কেন্দ্র, কিন্তু দর্পণের ক্ষেত্রে হয় হচ্ছে মেরুবিন্দু। মেরুবিন্দু কোনটা? এই যে ধরে নিলাম যে এরকম কিন্তু আমাদের হচ্ছে যে দর্পণগুলো হয়, আমরা 9-10-এ যেগুলো আর্ট করছি। এই দর্পণটার ক্ষেত্রে এই যে এই বিন্দুটা, মূল চূড়ার বিন্দুটা,
এই যে চূড়ার বিন্দু যেটা থাকে, এই চূড়ার বিন্দুটাকে বলা হয় হচ্ছে যে আমাদের মেরু। ঠিক আছে, এটাই হচ্ছে মেরুবিন্দু। তো মেরুবিন্দু হয় হচ্ছে দর্পণের ক্ষেত্রে, আর আলোক কেন্দ্র হয় হচ্ছে আমাদের লেন্সের ক্ষেত্রে। আলোক কেন্দ্রটা কি আরেকবার দেখা দেয়, এটা যদি লেন্স হয়, এই যে কেন্দ্রে যেটা থাকে এটাই হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে, এটাই হচ্ছে আলোক কেন্দ্র। আশা করি বোঝা গেছে। তাহলে আমাদের এই যে ফোকাস দূরত্বটা যদি তাহলে দেখি, তাহলে আমাদের এই যে এটা যদি দর্পণ হয়, তাহলে এই যে মেরুবিন্দু, আর যদি দেখি আমরা হচ্ছে কি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। তাহলে এই যে এইটুকু এইটুকু দূরত্বকে বলা হয় হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে বলছে যে উন্মেষ। উন্মেষ জিনিসটা কি? উন্মেষটাও খুবই সহজ। উন্মেষের ক্ষেত্রে হচ্ছে যে কি, লেন্সের ব্যাসকেই বলা হয় উন্মেষ। আর হচ্ছে যে উন্মেষ 10 ডিগ্রি অপেক্ষা কম হইলে তাকে বলা হয় হচ্ছে ক্ষুদ্র উন্মেষ। তো উন্মেষটা কি যদি একটু দেখাই দেই শর্ট করে, যে ধরে নিলাম যে এটা একটা হচ্ছে যে দর্পণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন এই যে প্রধান ফোকাস যেটা আছে, এখান থেকে যদি ধরে নিলাম যে আমি এই যে এতটুকু, আর এখান থেকে যদি দাগ টানি, তাহলে যেই কোণটা মাঝখানে উৎপন্ন হচ্ছে এটাকেই বলা হয় উন্মেষ। এখন এই উন্মেষটা যদি 10 ডিগ্রির কম হয়, তাহলে তাকে বলা হয় হচ্ছে ছোট উন্মেষের দর্পণ। এইখানে এতটুকুই বলছে। আচ্ছা, এখন এই যে এখানে যেই কথাটা এখানে বলে দিছে যে লেন্স আর আলোক কেন্দ্রটা কোথায় অবস্থিত, যদি উভয় উত্তল হয় তাহলে লেন্সের ভিতরে, ঠিক আছে। আর যদি উভয় উত্তলগুলোর মধ্যেও যদি ব্যাসার্ধ দুইটা সেম হয়, মানে যদি আমি দেখাই দেই যে উভয় উত্তল বলতে একটা তো ছোট আর একটা যদি বড় হয়, মানে উভয় উত্তল মানে কি দুই পাশে উত্তল। তা এটা ধরে নিলাম যে উত্তল, কিন্তু এটা একটু কম উত্তল, তাহলে এটার ক্ষেত্রেও ভিতরে হবে, কিন্তু এই দুইটার একদম মাঝে হবে না, ঠিক একটু সাইডে হইতে পারে। কিন্তু উভয় উত্তলই, কিন্তু এখন যদি দুইটারই আমাদের হচ্ছে যে দুইটারই যদি আমাদের ব্যাস সমান হয়, ঠিক আছে, এই যে যেমন এইটাও যতটুকু কার্ভ, এটাও ততটুকুই কার্ভ, এটা একদম এরকম কার্ভ না, ঠিক আছে, মানে দুইটাই সমান, তাহলে সেই ক্ষেত্রে হবে এইটার একদম ঠিক সেন্টারে মিডিলে। ঠিক আছে, আরেকটা জিনিস যদি হয় হচ্ছে যে আমাদের এই যে একটা সমান, আরেকটা হচ্ছে যে এরকম এক পাশ উত্তল, তাহলে হবে এই সমতল মানে মেরুটার এইখানে মেরুটার উপরে হবে। ঠিক আছে, এখানে ওই যে ওইটাই বলছে যে সমউত্তল। আর যদি হয় হচ্ছে যে উত্তল অবতল, মানে এক পাশে হচ্ছে যে উত্তল, এই যে এক পাশে উত্তল আর এক পাশে হচ্ছে অবতল, অথবা এক পাশে হচ্ছে যে অবতল আরেক পাশে হচ্ছে উত্তল, সেই ক্ষেত্রে হবে এই যে বাইরের দিকে হবে কেন্দ্রটা, বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র যেটা আছে। তাহলে এখানে ওইটাই বলছে যে উভয় উত্তল যদি হয় তাহলে লেন্সের ভিতরে, আর যদি উভয় উত্তলই কিন্তু যদি ব্যাসার্ধগুলো সমান হয়, অথবা উভয় অবতল দুইটার ক্ষেত্রেই সেম, তাহলে ঠিক মধ্যবিন্দুতে। আর যদি সম উত্তল হয় মানে এক পাশটা সমান, তাহলে এই যে বক্রতলের মেরুতে, মানে এই যে এরকম যদি হয় তাহলে এই যে এইটার উপরে হবে। আর যদি উভয় উত্তল অথবা উত্তল অবতল অথবা অবউত্তল, মানে দুই পাশটা দুইটা আছে, তাহলে কি হবে লেন্সের বাইরে। এরপরে ফোকাস দূরত্ব, লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব পজিটিভ, আর অবতল লেন্সের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, এতটুকুই। আচ্ছা, বিবর্তন নিয়ে যদি বলি, বিবর্তন হচ্ছে যে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকারের অনুপাত, মানে একটা বস্তু কতটুকু বড় সেটা মাপা হয়। তাহলে বিবর্তনের সূত্র হচ্ছে কি -v/u। এই মাইনাসটা কিন্তু ইম্পর্টেন্ট, মাইনাসটা দেখতে হবে। আর যদি আমরা বলি কৌণিক বিবর্তন, তাহলে হচ্ছে বীক্ষণ যন্ত্রে বস্তু এবং প্রতিবিম্ব চোখে যতটুকু কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক বিবর্তন। আচ্ছা, এখন বিবর্তনের মান যদি 1 অপেক্ষা বড় হয়, তাহলে অবশ্যই বস্তুটাকে বড় দেখব, বিবর্ধিত দেখব। যদি 1-এর থেকে কম হয় তাহলে ছোট দেখব। আর যদি ঠিক একদম সেম হয় 1, মানে অনুপাতটা, বিবর্তন মানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য আর হচ্ছে যে বস্তুর দৈর্ঘ্যের অনুপাত, তাহলে একদম সমান দেখব আমরা। আচ্ছা,
এখানে একটা ছোট জিনিস আছে যে অবাস্তব প্রতিবিম্ব আসলে কোথায় কোন কোন দর্পণে গঠিত হয়। অবাস্তব আমরা তখনই ওই ছকের মধ্যেই পড়ছিলাম, সব দর্পণে। এইখানে ওইটাই লেখা আছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, সব ক্ষেত্রেই হয়। আচ্ছা,